আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা এবং কিছু লোভী প্রতারক ভণ্ডদের যে লোভনীয় আকাঙ্ক্ষা, সেই সম্পর্কে সার্বিক পরিস্থিতি নিয়ে সমসাময়িক কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে বর্তমানে প্রধান ইস্যু হচ্ছে প্রয়াত মেয়র এবং সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, গেরিলা যোদ্ধা। ওনাকে বাংলাদেশের 20 কোটি মানুষই পছন্দ করে। ওনার সুযোগ্য সন্তান ইসহাক সরকারের মেয়র ঘোষণা করাকে নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটা অস্থিরতা বিরাজ করছে। এনসিপি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে। সেটার কোনো পরিকল্পনা ছিল না, সেটার কোনো রূপরেখা ছিল না। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে নাহিদ, তারপরে হাসনাত আবদুল্লাহ, আপনারা অনেকে ইউটিউব ফেসবুকে দেখেছেন, এক গেঞ্জি পরে প্রায় 100 প্রোগ্রাম করেছে। আমার মনে হয় গেঞ্জি কেনার টাকাটাও নাই, আর উনি আজকে পাজারো গাড়ি নিয়ে চলাফেরা করে। তারপরে আসেন সার্জিস আলম, উনারও সেম। এই যে ফকির থেকে কোটিপতি হওয়ার যে লোভ লালসা, সেটা বাস্তবায়ন হওয়ার পরে এই যে আরাম আয়েশ, পাজারো গাড়ি দিয়ে চলাফেরা, তারপরে এসি রুমে বসে থাকা, এই যে আরাম আয়েশ, এই আরাম আয়েশটা বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন, এই আরাম আয়েশটা বর্তমান 2025 সালে কেউ কি স্বেচ্ছায় ছেড়ে দিতে ইচ্ছা পোষণ করবে? না। সেটা গল্প বা উপন্যাসে এরকম ঘটনা ঘটে যে কোটিপতি রাজপ্রাসাদ ছেড়ে সে রিস্কা নিয়ে বেরিয়ে গেছে। এটা বাংলা সিনেমায় মানায়, কিন্তু হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, তাদের দ্বারা এটা সম্ভব না। আজকে দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত একটা ঘোষণা দিয়েছে, ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসাবে ঘোষণা করেছে সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইসহাক সরকারকে। তার বিরুদ্ধে নাহিদ ইসলামের অবস্থান করার কোনো যুক্তি আসে না। অবশ্য যুক্তি আছে, সেটা হলো, যদি ওই যে আগে বললাম তাদের কিছু লোভনীয় আকাঙ্ক্ষা আছে, সেখানে তাদের এনসিপি নামে যে নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে, তাদের কেউ হয়তো বা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হতে ইচ্ছুক বা ইচ্ছা পোষণ করেছে। হাসনাত আবদুল্লাহ, গোয়েন্দা তথ্য সূত্রে যেটুকু জানা গিয়েছে, সেটা হলো হাসনাত আবদুল্লাহ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে। তার জন্যই নাহিদ ইসলামের এই ইসহাক সরকারের বিরুদ্ধে অবস্থান করা। এখন আমি বলতে চাই, যখন এটার প্রতিবাদ হিসাবে বিএনপি তথা সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান ইসহাক সরকারের সমর্থক যারা আছেন, তারা যখন যমুনায় অবস্থান নিয়ে নাহিদ ইসলামের পদত্যাগ দাবি করা দীর্ঘদিন যাবৎ দাবি করে আসছে, এখন এনসিপি তথা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম একটা নতুন আন্দোলনের ডাক দিয়েছে। সেটা হলো ইউনূস সরকারকে আরও 5 বছর থাকার জন্য। তার মানে কি, তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে। এতে কি বাংলার মানুষ বুঝে না যে এই স্বল্প মেয়াদের যে আরাম আয়েশ,
সেটা তাদের তৃপ্তি আসতেছে না। আরও 5 বছর মেয়াদে ইউনূস সরকার থাকলে তাদের এই আরামায়েশটাও আরও 5 বছর দীর্ঘায়িত হবে। আমি সচেতন নাগরিকদের অবগত করে বলতে চাই, তাদের প্রধান উদ্দেশ্য ছিল কোটা সংস্কার। যখন তাদের এই দাবি কোনোভাবেই বিগত ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা কোনোভাবেই মেনে নিচ্ছিল না, তখন তারা এক দফায় চলে আসে শেখ হাসিনার পদত্যাগ। আর সেই আন্দোলনে 80% অগ্র ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, মূল দল তথা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে 80% অগ্র ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি ছাড়া খুনি হাসিনার মতো একজন পাওয়ারফুল ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম এরা যদি আরও 200 বার জন্মগ্রহণ করে এই বাংলার মাটিতে, তাদের দ্বারা সম্ভব হতো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর ধরে এই আন্দোলনই করে আসছে। আজকে যারা আমি ধিক্কার দিয়ে বলতে চাই, আজকে যারা বলে যে বিএনপি ছাড়া তারা এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করতে সফল হয়েছে, আমি বলবো তোদের মতো কুলাঙ্গার সন্তান বাংলার মাটিতে আর একটাও নাই। তোরা যারও সন্তান বিএনপির নেতাকর্মীরা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তোদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। তোদের দ্বারা এত পাওয়ারফুল একজন ফ্যাসিস্ট সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য করা তোদের দ্বারা কোনোদিনই সম্ভব হতো না, যদি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই আন্দোলনে সর্বাত্মক অংশগ্রহণ না করত। আজকে বিএনপি নিয়ে বিভিন্ন মহলে হাসনাত আবদুল্লাহর এক অনুষ্ঠানে বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগের টাকায় নাকি বিএনপি চলে। 17 বছর তোর কোন বাপের টাকায় চলতো? আমি হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করতে চাই। বিগত 17 বছর বিএনপি বাড়িতে থাকতে পারে নাই। মামলা, হামলা, নির্যাতন তোর কোন বাপের টাকায় চলতো? আমি হাসনাত আবদুল্লাহকে সরাসরি প্রশ্ন করতে চাই। আমি গফরগাঁও উপজেলা রাউনা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সামান্য একজন সদস্য। আমি হাসনাত আবদুল্লাহকে সরাসরি প্রশ্ন করতে চাই, তোর কোন বাপের টাকায় চলতো বিগত 17 বছর? জিয়ার আদর্শের সৈনিক যারা, তারা কারো টাকায় চলে না, তারা নিজের টাকায় বাহাদুরি করে। 17 বছর এত ত্যাগ স্বীকার করার পরে আজকে তোদের মতো ফুসকা নেতা এই জিয়ার আদর্শের সৈনিকদের অপমান করস। আমি বলতে চাই এখনো সময় আছে, সংযত হও। এখানে জাতীয়তাবাদী দলের সৈনিকদের কোনো ভুল নাই, বরং কি সাফল্য আছে। তোদের সাথে একসাথে কাঁধে কাঁধ রেখে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে বিগত সময়ে। তোরা আন্দোলন করেছিস মাত্র 20 দিন, 1 মাস। আমরা আন্দোলন করেছি বিগত 17 বছর। সুতরাং 90% সফলতা আমাদের, 10% তোরা নিতে পারিস। সুতরাং আসলে রাগের মাথায় অনেক কথাই চলে আসে, এসব দিকে না বাড়াই। আমরা এখনো
কোনো আন্দোলন চাই না, কোনো অবরোধ চাই না। বিগত 17 বছর যাবত অনেক আন্দোলন অবরোধ করেছি, রাস্তা মাঝখান থেকে খুঁড়ে ফেলেছি যাতে গাড়ি চলাচল না করতে পারে। অনেক আন্দোলন করেছি, অনেক মামলা হামলায় জর্জরিত আমাদের জীবন। আমরা এসব কিছু চাই না, আমরা এখন ক্লান্ত। আমরা চাই সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ একটা পরিবেশ, দেশ ও সমৃদ্ধি, মানুষের কল্যাণে আগামী দিনগুলো। সে জায়গায় জনগণের ভোটে যে সরকারই আসুক, ওনার নেতৃত্বে দেশ ও সমৃদ্ধি, জনকল্যাণে কাজ করবে, এই হোক আমাদের প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।